সবাইকে শিলাস কুকিং চ্যানেলে স্বাগত। আজকে আমার রেসিপি দুধ চিনি দিয়ে নারকেলের নাড়ু। যে কোনো পুজোতে আমরা এই নারকেল নাড়ু করে থাকি। আর তৈরি করতে যেমন কম উপকরণ লাগে আর তৈরি করাও একদম সহজ। আশা করছি আমার এই রেসিপিটি খুবই ভালো লাগবে। তো চলুন, নারকেল নাড়ু তৈরি করার জন্য এখানে আমি দুটো নারকেল খুব ভালো করে এইভাবে কুড়িয়ে নিয়েছি। নারকেলটা অবশ্যই ভালো করে কুড়িয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি দুধ। আমি ১ লিটার দুধ খুব ভালো করে ঘন করে প্রায় ৫০০ গ্রামের মতো করে নিয়েছি। তো এখানে ৫০০ গ্রামের দিয়ে দিলাম দুধ। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে ৫০০ গ্রামের মতো চিনি। তো একটা নারকেলের জন্য প্রায় ২৫০ গ্রামের মতো চিনি দিলেই হয়ে যাবে। তবে এক্ষেত্রে নারকেলটা একটু কারো বড় হতে পারে এবং ছোট হতে পারে। সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মতো খুব ভালো করে জাল করে নিতে হবে। আর এই পর্যায়ে নারকেলটা অনবরত এইভাবে নাড়তে হবে যেন প্যানে লেগে না যায়। আর চামচ দিয়ে ঠিক এইভাবে একটু করে চেপে চেপে দিতে হবে। এতে করে চিনি আর নারকেলটা খুব ভালো করে মিশে যাবে। আর নাড়ুটা করার পর মুখে দিলে খুব ভালোভাবে মিলিয়ে যাবে। খেতে ভীষণ মজার হবে। একদমই সহজ একটা রেসিপি। আর এই পর্যায়ে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে। এরপর নাড়তে নাড়তে যখন দেখবেন যে প্যানে আর লেগে যাচ্ছে না, ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে সাদা এলাচ গুঁড়ো। তো আমি এখানে ৪ থেকে ৫ টি সাদা এলাচ খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি এই গুঁড়ো করা এলাচগুলো দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আর এই নারকেলটা একটা ছড়ানো প্লেটে উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নেওয়ার পর এই নারকেলগুলো খুব ভালো করে এইভাবে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাড়ুটা তৈরি করতে একটু সমস্যা হবে। এরপর এখান থেকে কিছুটা নারকেল এইভাবে নিয়ে হাতে একটু ডলে ডলে নিতে হবে। এতে করে নাড়ুটা খুব ভালো সুন্দর মসৃণ হবে। এরপর গোল গোল শেপ দিয়ে নিতে হবে। তো নারকেল নাড়ু তৈরি করা তো খুবই সহজ। ঠিক একই প্রসেসে সবগুলো নাড়ু করে নিতে হবে। আর এইরকম গরম অবস্থায় করতে হবে। কারণ চিনি দিয়ে নারকেল নাড়ু করতে গেলে কিন্তু নাড়ুটা ঝরঝরে হয়ে যাবে। সেক্ষেত্রে নাড়ু করতে একটু সমস্যা হবে। তো সবগুলো নাড়ু একদম রেডি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আশা করছি আমার এই নারকেল নাড়ু রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।